হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো আজকে কিন্তু মকর সংক্রান্তি। তো সবাইকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা দুদিন আগে করা, কিন্তু আমি পোস্ট করতে পারিনি সময়ের অভাবে, এডিট করার অভাবে। তো এখন আমি যাচ্ছি নদীতে স্নান করতে, আর দিদিভাই আমি যাচ্ছি। আর আমার শাশুড়ি মা কিন্তু আজকে যায় না, কারণ মামুনি ঘরে আছে, কারণ রান্নাবান্না তো করতে হবে, সেই জন্য আর কি রান্নাবান্না হচ্ছে। আর সেই জন্য মামুনি যায় না, আমি আর দিদিভাই যাচ্ছি। মামুনি পরে আর কি যাবে। আর দিদিভাই আমি একটা ব্যাগ নিয়েছি, ব্যাগে কিন্তু সব কিছু ভরে রেখেছি, মানে জামা প্যান্ট সব কিছু নিয়ে নিয়েছি, জামা কাপড় যেগুলো পরবো সেগুলো সব নিয়ে নিয়েছি। আর এখানে দেখো সরষে ফুলের সাইড দিয়েছে, কি সুন্দর লাগছে। আর আমরা কিন্তু সরষে ফুলের সাইডে এলে কিন্তু ভিডিও না করে কিন্তু আমি থাকতে পারি না, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। তো যাই, চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর বেশ মজাও লাগছে, অনেকদিন পর আবার নদীতে স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, একটাই কি সমস্যা, একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কারণ নদীতে এই জলটা এমনি ঠান্ডা, কারণ হঠাৎ করে চান করলে না ঠান্ডা লেগে যায়, এটাই। আর কোনো সমস্যা নেই। তো চলো। আর মাঠের আলগুলো কিন্তু অনেকটাই সরু সরু, ঠিক আছে, মানে একটু দেখে না গেলে কিন্তু উল্টা একদম ধপাস করে পড়ে যাবো মাটির নিচে। আর তোমাদের এখানে দেখো কিন্তু পেঁয়াজ বসিয়েছে, আর পেঁয়াজগুলো কিন্তু এত সুন্দর দেখতে লাগে, যাওয়ার সঙ্গে সঙ্গে নজরে পড়ে গেল। আর মাটিতে কিন্তু এমনি সবজি টবজি সব কিছুই বসানো থাকে, বিশেষ করে এই টাইমে শীতকালে বাঁধাকপি, ফুলকপি। আর এখানে কিন্তু এখন মাঠ পেরিয়ে এখন এই যে খেলার মাঠে চলে এসেছি। এখানে কিন্তু মানে মেলা বসবে, মানে মকর সংক্রান্তি স্নান, তারপর এখানে কিন্তু মেলা বসে। আর আমি কিন্তু বিয়ের পর প্রত্যেক বছরই কিন্তু আসি স্নান করতে, মেলা দেখতে। আর এখন কিন্তু চলো রাস্তাতে যাচ্ছি। আর এবার কিন্তু নদীতে নেমে গেছে, কারণ নদীটা কিন্তু অনেক ভিড়, সবাই স্নান করছে। সকালের দিক করে কিন্তু ভিড়টা হয় একটুখানি, কারণ বেলার দিক করে অতটা স্নান কম করে, কিন্তু সকাল থেকে একটু বেশি স্নানটা করে। তো আমি এখন দেখো স্নান টান করে একদম রেডি কমপ্লিট, কারণ আমি স্নান টান করার আগে আমি কোনো ভিডিও করিনি, কারণ তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি, কারণ প্রচুর ঠান্ডা ছিল সেই জন্য। আর এখন কিন্তু স্নান টান করে এখনই একটু পয়সা দিতে হয়, তো তাই এখানে একটু পয়সা দিয়ে দিচ্ছি, কারণ পুজো করতে হয়। তো সেই জন্য আর কি শিব ঠাকুর বানিয়ে কিন্তু স্নান টান করে পুজো দিয়েছি। তারপর কিন্তু যে পয়সাটা দেওয়া বাকি ছিল, কারণ ওটা দিতে ভুলে গেছিলাম আর কি। কিন্তু নদীতে কিন্তু এটা দিতে হয়, প্রত্যেক বাড়ি কিন্তু দিই, কারণ এটা দেওয়ার আমার ছোটোবেলা থেকে আসতাম যখন, তখনই কিন্তু দিতে বলতো, যখন আর কি যে নদী স্নান করতে গেলে 1 টাকা কি 2 টাকা নিয়ে যেতে হয়, তো দিতে হয়। তো আমি এখানে সূর্যদেবকে প্রণাম করে নিলাম। তো যাই হোক, চলো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু চুলটা একটু মুছে নেবো। আর চলো দেখুন সবাই কিন্তু কত সুন্দর চান করছে দেখো। আর তার আগে কিন্তু একটু জল ভরে নিচ্ছে বোতলে করে, কারণ আমাদের বাড়ি থেকে না প্রত্যেকবার যখন নদীতে আসে তখনই কিন্তু জল ভরে নিয়ে যায়, কারণ নদীর জল নাকি রেখে দিতে হয়। তো ওই জন্য দেখো স্নান করতে গেলে 1 বোতল করে জল নিয়ে যায়, কিন্তু সবসময় আর আসতে তো হয় না, ওই জন্য দেখো একবারই নিয়ে চলে যায়। তো নদীটা তো আমাদের বাড়ি থেকে কিছুটা হাঁটতে হয়, সেই জন্য। আর সবসময় তো একদম কাছে জল থাকে না, অনেকটা দূরে জল থাকে। তো এখন জল প্রত্যেকবার নিয়ে যায়। তো চলো যাই। আর এখানে কিন্তু এখন চুলটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই চুলটা না মুছলে এটাই হচ্ছে বিশাল বড় সমস্যা। আবার ওখানে একটু মাঠটার সাইডে বসবো, কারণ মুড়ি খাই প্রত্যেক বছর স্নান টান করে, নদীতে স্নান করার পর এখানে মেলার সামনে মানে মাঠেতে বসে বসে মুড়ি খাই। এখানে এখন কিন্তু বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য। আর ওখানে কিন্তু দিদিভাই এখন মুড়িটা আর কি বের করছে, আমরা কিন্তু প্যাকেটে করে নিয়ে এসেছি মুড়ি, একটুখানি খেয়েই চলে যাবো আর কি, কারণ একটু মজাও লাগে খেতে। তো সবাই মিলে বসে আছে, তো সেই জন্য দেখো সবাই কিন্তু বসে বসে এখানে কাপড় মেলে দিয়েছে, তারপর সবাই গল্প করছে, কেউ কার মতন গল্প করছে। ওই সাইডে মেলা হচ্ছে, অনেক বড় খেলার মাঠটা অবশ্য, কিন্তু ওই কোণের সাইডে কিন্তু মেলা বসেছে। মেলাটা অবশ্য বিকালবেলা আবার আসবো, কারণ মেলার দিকে আমি আর যাইনি এখন। আর এখানে কিন্তু দেখো সবাই কিন্তু এখন বসে বসে যে যার মতন গল্প করছে, মুড়ি খাচ্ছে, সব স্নান করে উঠে আসছে। আর আমরা কিন্তু দেখো এখন মুড়ি নিয়ে বসে গেছি। আজকে কিন্তু মামুনি বাড়িতে বানিয়েছিল হচ্ছে চপ, কাঁচা লঙ্কা আর হচ্ছে মুড়ি, এটাই কিন্তু নিয়ে এসেছিলাম প্যাকেট করে। আর এখন একটা গামছাও কিন্তু পেতে নিয়েছি আর কি। তো এই গামছাটা আর কি নোংরার জন্য আর কি পেতে নিয়েছি। আর তারপরে চলো আমরা কিন্তু একসাথেই খেয়ে নিই মুড়িটা। তো এক জায়গাতেই অল্প একটু মেখেছিলাম, তো দুজনে মিলেই খেয়ে নিচ্ছি, 2 জায় মিলে কিন্তু মুড়িটা খেয়ে নিচ্ছি। তো চলো চপ মুড়ি খেতে কিন্তু এই সবার সাথে মাঠে বসে সবাই অনেক খাচ্ছে, সবার সাথে খেতে কিন্তু হেভি মজাও লাগছে। মুড়ি টুড়ি খেতে বেশ ভালো লাগে, একটা দিন এইটা বেশ ভালো লাগে আর কি। সারা মুড়ি খাওয়া এখন কমপ্লিট, এবার যাবো হচ্ছে বাড়ি। তো চলো আবার বাইরে গিয়ে আবার রেডি হয়ে তারপর মেলা দেখতে আসবো একটু বিকাল দিক করে, ভাত টাত খেয়ে। তো যাই হোক চলো, সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো চলো টাটা। তো এখন দেখো এবার যাচ্ছে হচ্ছে বিকাল হয়ে গেছে, মানে 3টের দিক করে আমরা এখন যাচ্ছি হচ্ছে মেলা দেখতে। এখন বাজে হচ্ছে 3টে। তো দিদিভাই আমি যাচ্ছি, আর আমি যে আর চেঞ্জ করিনি, কারণ এই যে শাড়ি পরেছিলাম সেটা পরেই যাচ্ছে। আর এখানে কিন্তু বৌদি আর আমাদের ওই পুষিটা যাচ্ছে, মানে আমাদের নাতনি হয় আর কি। আর এখানে কিন্তু এই একটা কি বলে যাচ্ছে আমাদেরকে। চলো। আর ওই যে আমাদের গিন্নি, তারপর হচ্ছে আমাদের ভাইজি, এই যে ভাইজি, সবাই মিলে যাচ্ছে আর কি। তো চলো যাই আমরা। আর এখানে দেখো সব হাঁটতে হাঁটতে যাচ্ছে,
দিদিভাই আমরা সবাই মিলে হাঁটতে আর এই কজনে মিলেই যাচ্ছি আর কি। আর আমাদের তো ভাই প্রত্যেক বছর যেত আমাদের সাথে, কিন্তু এখন তো আর ও নেই, এখন তো কাজে গেছে। আর আমাদের বড়রাও তো এখন নেই। আর এখানে কিন্তু অনেক দেখো কোনো কিছু বসেছে, কারণ পেতে বসে, বিশেষ করে এই পৌষ সংক্রান্তি মেলাটা কিন্তু বেশিরভাগ পেতে বসে, এই নদীর ধারে অবশ্য, তো সেই জন্যই। তবে কিন্তু অনেক কিছু বসেছে আর কি, দেখো কত কত জিনিস বসেছে, বেশ ভালো মজা লাগছে। কিন্তু এই জিনিসগুলো তো আর আমাদের কেনার মতন নয়, তাই না? কারণ এগুলো বাচ্চাদের, কারণ আমরা তো আর বাচ্চা নই বলো, আমাদের ওই টুকিটাকি সংসারের জিনিস বলো, টুকিটাকি নিজের পছন্দ, কানে টানে পছন্দ হলে সেসবই নেওয়া, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো নজরে পড়ে গেলো এই ইয়ারিংয়ের দোকানটায়, এত সুন্দর সুন্দর ইয়ারিংগুলো বিক্রি হচ্ছিলো, দারুণ দারুণ। তো যাই হোক, আমি একটা দেখছিলাম কোনটা পছন্দ লাগে না লাগে, আর এটাই কিন্তু মেয়েদের ভীষণ একটা পছন্দের জিনিস। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর টেডি বিক্রি হয়েছিল, দিদিভাই কিন্তু বলছিল আমি এটা নেবো, তো কিন্তু হাতে নিয়েছিল, এটা পছন্দ হয়েছিল, সেটা জিজ্ঞেস করছিলো যে এরকম এটা দামটা কত। তো ওই জন্যই আমাকে বলছি একটু দেখো তো, জিজ্ঞেস করতো দামটা কত। আর এখানে কিন্তু দেখো সুন্দর সুন্দর কাপও বিক্রি হচ্ছিল। আসলে আমাদের বাড়িতে কাপ আছে অবশ্য, বৌদি নেবে বলছিল। আর এখানে কিন্তু দেখো এই পৌষ সংক্রান্তি মেলাতে কিন্তু আমাদের এখানে বটিটা আসে, বটি, লোহার জিনিস। আর এখানে কিন্তু দেখো জগগুলো কিন্তু আর কি বৌদি কিনছিল, সেটা আর কি পছন্দ করতে বলছিল, তো সেজন্য আর কি খুলতে বলছিল। আর এখানে কিন্তু আমাদের কুচিটা কিন্তু ঘুমিয়ে গেছে, মানে ওই আমাদের নাতনি কিন্তু ঘুমিয়ে গেছে। আর এখানে কিন্তু দিদিভাই দেখো দেখছিল, আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও করেছিলাম, আর কোনো কাজ নেই আমার। তো যাই হোক চলো, এখানে কিন্তু আমাকে কিন্তু দিয়েছে হচ্ছে কাপ বাছতে, বৌদি কিন্তু কাপ নেবে, সেই জন্য আমাকে বললো মিতালি ভালো থেকে একটু বেছে দাও তো। তো সেই জন্য আর কি দেখে দেখে আর কি নিয়ে নিচ্ছি কয়েকটা, কারণ আমি অবশ্য বাড়ির জন্য কাপ নেবো না, কারণ আমাদের তো আছে, ওই জন্য আমাদের কেনা হয় না অতটা, কারণ দাদাভাই নিয়ে আসে, তারপর আমরাও গেলে দোকান থেকে নিয়ে আসি, কারণ অতটা মেলাটা এসে কিনা হয় না, সেই জন্য আর কি দেখো এখন কিনতে চলে এসেছি। সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু কাপগুলো, দামটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে, খুবই কম দামে, কি বলবো, মানে খুবই ভালো আর কি, খুব ভালো লাগলো আর কি দেখে। তো যাই হোক চলো, আমি কিন্তু 6টা আর কি বেছে বেছে নিলাম আর কি, খুব পছন্দ হলো জিনিসটা। আসলে একটু বেছে বেছে নিতেই হয়, কারণ মেলা সাইড বলে একটু কথা, তাই না? তো যাই হোক, 3 রকম কালার আর কি নিলাম। আর মেলায় এসেছি পাঁপড় ভাজা, জিলিপি খাবো না সেটা কি কখনো হয়? তো এখানে কিন্তু পাঁপড় ভাজা নিতে চলে এসেছি। হ্যাঁ, অনেক কিছু ফাস্টফুডের দোকান বসেছিল, আমরা কিন্তু খেয়েওছি অনেক কিছু, কিন্তু সবটা তো আর ভিডিও করতে পারিনি, এতটা পরিমাণে ভিড় হয়ে যাচ্ছিলো। আর এখানে কিন্তু পাঁপড় ভাজা একটা করে সবাই নিয়ে নিলাম, আর কেনাকাটাও করেছি টুকিটাকি অনেক কিছুই। আর এখানে কিন্তু জিলিপি, দেখো জিলিপি নিচ্ছিল বৌদি, তো সবাই মিলে আর কি আমিও কিন্তু জিলিপি খেয়েছিলাম। আর আমিও এখন তো ওই একটা দুটোই খাই, কারণ বেশি খাওয়াটা আমার শরীরের পক্ষে ঠিক না। তো যাই হোক, আজ মতন